হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই জানো যে আমার নিউ রেনুকা ইলেকট্রিক চ্যানেলে কম বেশি মালপত্র কেনা বেচা করা হয়। আর তোমরা এটাও তার সাথে জানো যে আমার কিন্তু একটা ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস রয়েছে, যেটা আমার মামা এবং বাবা দেখাশোনা করেন, আর তার নাম কিন্তু এসপি ইভেন্ট ম্যানেজমেন্ট। এখানে কিন্তু তোমরা সব রকমের ইভেন্টের ডেকোরেশন বলো বা ফ্লাওয়ার ডেকোরেশন বলো, সবকিছু তোমরা পেয়ে যাবে। মানে ওভারঅল সবকিছুই এখানে করা হয়, তাই জন্য এটা তোমাদেরকে স্পেসিফিক ভাবে আমি দেখালাম। তো চলো এবার তোমাদেরকে একটু ডিসক্রাইব করে দিই আজকে কি কি আমরা এখানে করেছি। যেমন গেট করেছি, এখানে লন করা হয়েছে, ব্যাকড্রপ করা হয়েছে, যেহেতু এটা বিয়ের কাজ তাই কিন্তু একটা বিয়ের মণ্ডপও করা হয়েছে। আর তার সাথে সেলফি জোনটা কিন্তু এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডিং। কালকেই এক দাদা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে দাদা, তোমার কাছে কি লাভ শেপের কোনো সেলফি জোন হবে? তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব যে লাভ শেপের সেলফি জোন আমার কাছে আছে কি নেই। ওটার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো এবার সবার প্রথম গেটটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো গেট দেখানোর আগে সবার প্রথম তোমাদেরকে এটা জানিয়ে নিই যে আমাদের থিমটা কি। আজকে কিন্তু আমরা বাঙালিয়ানা থিমের ওপর সম্পূর্ণ ডেকোরেশনটা করি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাঙালিয়ানা থিমের ওপর কিন্তু আমাদের সম্পূর্ণ ডেকোরেশন অর্থাৎ ফ্লাওয়ার ডেকোরেশন করা রয়েছে, যেখানে গাছ কৌটো, পাখা, বেলি ফুল, এখানে লাল সাদা আর পিচ কালারের ফুলের ওপর কিন্তু সম্পূর্ণ ডেকোরেশনটা করা হয়েছে। আর বউয়ের মুকুট, যেহেতু এটা বিয়ে সেই জন্য কিন্তু বউয়ের মুকুট মাস্ক, এটা ছাড়া কিন্তু বিয়ে অসম্পূর্ণ। তো যাই হোক, আর এই পাশে কিন্তু তোমাদেরকে এবার একটু লাইটের সম্পর্কেও দেখিয়ে নিই। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে স্ট্যান্ড লাইটটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু বেস্ট কোয়ালিটির হলো পাইপ দিয়ে বানানো হয়েছে। হলো পাইপ অর্থাৎ 4 চৌকো বার, আর তার সাথে কিন্তু পাতি ব্যবহার করা হয়েছে বেস্ট কোয়ালিটির। আর এরই সাথে 120 এলইডির কপার স্ট্রিপ লাইট এখানে ব্যবহার করা হয়েছে, সাথে এসএমপিএস, যেটা তোমরা জানো এসজিএন কোম্পানির এসএমপিএস কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখন যদিও এসজিএন কোম্পানি খুব বেশি ভালো হচ্ছে না বলে আমরা নতুন বিভিন্ন রকম কোম্পানি ব্যবহার করছি। তো এই ছিল স্ট্যান্ড লাইট। এবার চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। তোমাদেরকে যেমন বললাম এটা কিন্তু বাঙালিয়ানা থিমের ওপর করা। তো চলো এবার তোমাদেরকে লনটা একটু কিভাবে ডেকোরেট করা হয়েছে দেখি। তো এখানে কিন্তু পাখা, লাল, পিচ বিভিন্ন রকমের ফুল দিয়ে লনটা ডেকোরেট করা হয়েছে। এখানে লাল সাদা কাপড়ের হয়েছে। এরই সাথে কিন্তু ওপরে আমরা এসএমডি বেস্ট কোয়ালিটির 12 ভোল্ট এসএমডি লাগিয়েছি, আর তার সাথে সব থেকে ট্রেন্ডিং মডেল প্রজাপতি। আর এই প্রজাপতিটা কিন্তু আমি বলবো একটু আমার ভাইকে একটু সামনে এসে দেখাতে। এই প্রজাপতিটা কিন্তু আমি বেস্ট কোয়ালিটির আয়রন বার দিয়ে বানিয়েছি, অর্থাৎ হলো পাইপ দিয়ে। আমি কিন্তু নর্মাল পাতির ওপর বানাইনি, যেগুলো একদম তোমরা কিনতে পাবে আর কি 1000 টাকা 1200 টাকায় কিনতে পাবে, ওরকম কিন্তু এই মেটেরিয়ালসটা নয়। তো তুমি সামনে থেকে আসলে একবার আমি দেখিয়ে দিতে বলবো ভাইকে। যাই হোক, তোমাদেরকে যেমন আমি বললাম এটা কিন্তু সম্পূর্ণ তোমরা জানো কোন থিমের ওপর, সেটা তোমাদের অলরেডি ডিসক্রাইব করা আমার হয়ে গেছে। তো চলো এবার তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু বাঙালিয়ানা থিমের ওপরই করা। ঠিক আছে, তো বাঙালিয়ানা থিমের ওপর যেহেতু এটা করা হয়েছে, তো সবার প্রথম তোমাদেরকে একটু ডিসক্রাইব করে দিই। বাঙালিয়ানা থিমের ওপর তোমরা কিন্তু জানো মুকুট, সেটা যদি বিয়ের কাজ হয় বউয়ের মুকুট, আর যদি বৌভাতের কাজ হয় তাহলে কিন্তু বরের মুকুটটা মাস্ট। ঠিক আছে, তো তার সাথে আমাদের গাছ কৌটো তো থাকেই, এগুলো কম্পালসারি। আর এই স্বস্তিক চিহ্ন, তো এটা দেখানোর সময় তো আর পা তোলা যায় না, তো যাই হোক স্বস্তিক চিহ্ন এখানে রয়েছে। তার সাথে শুভ কার্য ওখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সবসময় এটা মেনটেন করার চেষ্টা করি। আর এরই সাথে এখানে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে লাল সাদা পিচ কালারের ফুল রয়েছে। আর এই যে সুন্দর ডেকোরেশনটাকে আরো ব্রাইট করার জন্য আমরা কি কোম্পানির মেটাল ব্যবহার করেছি সেটা একবার আমার ভাইকে বলবো দেখিয়ে দিতেন। এবার তোমাদেরকে বলি এই সুন্দর ডেকোরেশনটাকে আরো ব্রাইট কিভাবে আমি করেছি। তো এখানে কিন্তু আমি সবার প্রথম রোবো কোম্পানি, আমার সব থেকে ফেভারিট কোম্পানি মার্কেটের রোবো কোম্পানি, সেই কোম্পানির কিন্তু 100 ওয়াটের মেটাল আমি ব্যবহার করেছি। টোটাল 6টা মেটাল ব্যবহার করেছি। আর এরপরে যদি কোনো কোম্পানি আমার ফেভারিট থেকে থাকে এই মুহূর্তে, সেটা হচ্ছে এসএম। এটা আমার নিজস্ব নাম, সৌভিক ওয়ালি। তো এই নামটা তোমরা কিন্তু কম বেশি সবাই এখন পরিচিত। তো যাই হোক, তোমরা কিন্তু এইগুলো দেখতে পারো বা এই মেটাল গুলো ব্যবহার করতে পারো। তা আমার নাম আছে বলে মেটাল কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি বারবার একটা কথাই তোমাদেরকে কিন্তু বলি, তোমরা মার্কেটে যাও, মার্কেট থেকে ব্যবহার করো, ব্যবহার করার পর মালটা তোমরা মানে নিয়ে এসে ব্যবহার করো, ব্যবহার করার পর তোমরা সেটা সম্পর্কে রিভিউ দাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই ছিল আমাদের ব্যাকড্রপ। চলো এবার তোমাদেরকে একটু ছাদনাতলাটা দেখাই। ছাদনাতলা কি ডেকোরেট করা হয়েছে, কি কি লাইট লাগানো হয়েছে, আর অল ওভার লজে অর্থাৎ লোকনাথ ব্যাংকোয়েটে আমরা কি লাগিয়েছি সেটা তোমাদের সাথে ডিসক্রাইব করছি। চলো। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছাদনাতলা, এটাও কিন্তু 8 ফুট বাই 8 ফুটের গোল রিং এর ওপর একটা ছাদনাতলা বানানো হয়েছে। আর এরই সাথে কিন্তু ফুলটাও লাল সাদা আর পিচ কালার, যেটা আমি সব কম বেশি পুরোটাই ডেকোরেশনে ব্যবহার করেছি। তো এখানেও কিন্তু আমি এসপি, এসএম এবং রোবো কোম্পানি, এই 3টে কোম্পানি ব্যবহার করেছি মেটাল। আর আলাদা করে এখানে কিছু ব্যবহার করিনি। চলো এবার তোমাদেরকে একটু স্ট্রিপ লাইট কি লাগানো রয়েছে এখানে তোমাদেরকে দেখাই।
তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রিপ লাইট, এটাও কিন্তু বেস্ট কোয়ালিটির আয়রন বার দিয়ে বানানো হয়েছে, সাথে 120 এলইডির কপার স্ট্রিপ লাইট ব্যবহার করছি। মানে আমি যেটা ব্যবহার করি সেটাই আমি মার্কেটে দেওয়ার চেষ্টা করি। এ দেখো, এসজিএন কোম্পানির কিন্তু এসএমপিএস আমি ব্যবহার করি, আর আমি তোমাদেরকেও বলি এটাই ব্যবহার করো। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে গণেশ দেখতে পাচ্ছ, মানে গণেশ কাউন্টার তো বলা যায় না, সরি এটা আমার বলা ভুল। এখানে গণেশের একখানা স্ট্যান্ড আমি বানিয়েছি আলাদা করে গণেশের বসার জন্য। এই গণেশ আমার বাড়িতে পুজো করা হয়। বাবা প্রত্যেক বাড়ি মোটামুটি বিয়ে বাড়ির সব থেকে যেটা অ্যাট্রাকটিভ বলতে পারো সেটা হচ্ছে গণেশ। এটা ছাড়া কোনোভাবেই কোনো বিয়ে বাড়ি আমি এই মুহূর্তে বা এই বছরে করিনি। গণেশ ছাড়া কোনো কিছুই হয় না। গণেশ সিদ্ধিদাতা, গণেশ। আর এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে রাধা কৃষ্ণ চলছে, বাট গণেশ গণেশ আমার বাড়িতে পুজো হয়। আর চলো এবার তোমাদেরকে সব থেকে মেন আকর্ষণ যেটা সেটা দেখো। তো যাই হোক, আজকে সব থেকে বড় আকর্ষণ যেটা সেলফি জোন, সেটা কিন্তু তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যেখানে আমি বসে রয়েছি। এই সেলফি জোনটা কিন্তু বেস্ট কোয়ালিটির গোল পাইপ দিয়ে বানানো হয়েছে, যেটা পার্সোনালি আমার জন্যই শুধুমাত্র আমি বানিয়েছি। তোমরা কেউ চাইলে আমি অবশ্যই তোমাদেরকে দিতে পারি। আর এটা সম্পূর্ণ কিন্তু পাতা দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর পিছনের কাপড়টা এটা কিন্তু একটু আলাদা কাপড়, মার্কেটে তোমরা পাবে, অবশ্যই পাবে, আমি চাইলে বলেও দিতে পারি কিন্তু বলবো না। কিছু তো অন্তত থাক। আর এখানে কিন্তু আমি স্ট্রিপ লাইট ব্যবহার করিনি, আমি কিন্তু রোপ লাইট ব্যবহার করি। কারণ স্ট্রিপ লাইট দিলে আলাদা করে আমাকে অন্যভাবে ডিসি কানেকশন করতে হতো, হয়তো এতটা আলোর জ্যোতি আসতো না। তো সেই জন্য কিন্তু এসি রোপ আমি এখানে ব্যবহার করেছি। আর 3টে জায়গায় আমি কিন্তু ব্যবহার করেছি, এ পাশটা যদিও নেই। তো এই ছিল সেলফি জোন। আমি এই মুহূর্তে যার বিয়ে হচ্ছে ওনার মামাকে পেয়ে গেছি সঙ্গে, ওনার থেকে একবার জেনে নেবো যে ডেকোরেশন অল ওভার কেমন কি হয়েছে। দাদা তুমি যদি একটু বলো। ডেকোরেশন মাইন্ড ব্লোয়িং। খুব সুন্দর হয়েছে। তোমাদের ডেকোরেশন সবকিছু খুব ভালো হয়েছে, সব দিক থেকে খুব ভালো হয়েছে। আমাদের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। আমার খুবই ভালো লেগেছে। আমি ঠিক যেরকম অথেন্টিক চেয়েছিলাম ওরকমই হয়েছে, একদম বাঙালিয়ানা। আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর যদি একটু দাঁত থেকে শুনতে পারি কিছু। হ্যাঁ মানে আমি এরকম আর কি এক্সপেক্ট করিনি কি এরকম গেটওয়ে এন্ড অল থাকবে। আচ্ছা, তবে আমার খুবই ভালো লেগেছে। মানে আমি যা হলটা দেখেছিলাম উইদাউট ডেকোরেশন এন্ড উইথ ডেকোরেশন কমপ্লিটলি দুটো ডিফারেন্ট স্ট্রাকচার অল টুগেদার। সবকিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। ডেকোরেশনস বলো, পজিশনিং বলো, প্লেসমেন্ট বলো, লাইট বলো, সবকিছু খুবই সুন্দরভাবে ওয়েল এক্সিকিউটেড। আই এম রিয়েলি থ্যাংক ইউ।